বিএনপি সরকার যা ইচ্ছা তা করছে, কাউকে গ্রাহ্য করছে না। বিএনপি কত বড় ভুল করছে অচিরে টের পাবে। বিএনপি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো থেকে শুরু করে সব জায়গায় নির্লজ্জ দলীয়করণ করছে। মজার বিষয়, বিএনপি সেই দলীয়করণকে বৈধতা দিচ্ছে। তবে মির্জা ফখরুল এরকম একটা কাণ্ড ঘটাবেন, এটা আমাদের কাছে আনএক্সপেক্টেড ছিল। মির্জা ফখরুল শিক্ষিত মানুষ, মার্জিত রুচিশীল মানুষ। সবসময় তার কথার মধ্যে একটা ডিসেন্টনেস থাকে, বিতর্ক আছে, কিন্তু তারপর ইন কম্পেয়ার উইথ আদার্স মির্জা ফখরুল ইজ ডিসেন্ট। দেশে মির্জা ফখরুল তিনি অন্যায়কে বৈধতা দিচ্ছেন। কি বৈধতা, আমি আসছি সেদিকে। বিএনপির নীতি হচ্ছে এটা যে অন্যায়কে বৈধতা দিয়ে চালিয়ে দিতে হবে, অন্যায় দূর করা, অপরাধ দূর করার কোনো চেষ্টা নাই। দুইটা চেষ্টা, একটা হচ্ছে অপরাধ ধামাচাপা দাও, আর ওইটাকে বৈধতা দাও। যেমন চাঁদাবাজি দূর করার কোনো দৃশ্যমান উদ্যোগ নেই। হ্যাঁ বলছে, আমরা জিজ্ঞেস করলে বলে যে ঈদের পরে অপারেশন চালাবো। কেন ঈদের আগে চাঁদাবাজির বৈধতা দিয়েছেন? তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী নিজে বলেছেন যে ঈদের পর চাঁদাবাজির বিরুদ্ধে অ্যাকশন। তাহলে ঈদের আগে চাঁদা খাও, এই তো। যার ফল আমরা দেখছি সড়কে ভয়াবহ চাঁদাবাজি। 20 বছরের মধ্যে ভয়াবহ অন্যায় হয়েছে। 20 বছরের মধ্যে এত বেশি ভাড়া জনগণের পকেট কেটে নেওয়া হয়নি, যেটা এবার বিএনপি সরকার আমলে নেওয়া হচ্ছে। নির্বাচিত সরকারের সুফল আপনারা পাচ্ছেন। ইউনূস সরকার অনির্বাচিত, কিন্তু আসলে যে জনগণের সরকার ছিল। একটু পার্থক্য করে দেখান, গত বছর রমজান কতটা শান্তিতে কাটিয়েছেন আর এবার কেমন। গত বছর ঈদে কতটা শান্তিতে দেশে এসেছেন, গ্রামে এসেছেন, এখন দেখেন কতটা। তো দর্শক, চাঁদাবাজিকে বৈধতা দিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী। বলছেন যে সমঝোতার ভিত্তিতে হলে চাঁদা না, এবং শ্রমিক সংগঠন, মালিক সমিতি সবাইকে বলে দিয়েছেন যে চাঁদাকে চাঁদা বলবা না, এবং সবাই কেউ চাঁদা বলে না, যে ওটা এমনিতে আমরা দিই ম্যানেজ। এবং মিডিয়াগুলোকে বলে দিয়েছে ভুলেও এগুলোকে চাঁদা হিসেবে প্রচার করবো না, করছে না, কিন্তু চাঁদাবাজি হচ্ছে সমঝোতার ভিত্তিতে। মিডিয়া ম্যানেজ নাম দিয়েছে সমঝোতা। তো এখন মির্জা ফখরুল তিনি বলছেন পলিটিক্যাল গভর্নমেন্টে কিছুটা দলীয় নিয়োগ থাকবেই। এর মানে দেখেন, সাংবিধানিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, এগুলো যোগ্যতার ভিত্তিতে নিয়োগ হবে, একটা প্রাতিষ্ঠানিক কাঠামো পাবে। এই যে কথা, এইটা কোনো কথা? পলিটিক্যাল গভর্নমেন্টে কিছুটা দলীয় নিয়োগ থাকবেই, এটা তো দেশ ধ্বংস করার থিওরি। মানে পলিটিক্যাল গভর্নমেন্ট মানে কিছু আছে না, কিছু বাবা মা আছে না, যে পোলাপান অন্যায় করে, এই বয়সে কিছু একটা করবি, একটু অন্যায় বয়সের দোষ করবে না, কেন করবে ভাই? আপনি অন্যায়টা করতে পারবেন না সেটা বলেন। কোনো একটা মেয়ের সাথে আকাম একটা ঘটালো, বয়সের দোষ একটু করতে পারে, বড় লোকের ছেলে, এটা কেন, হোয়াই? আরো নানান বিষয় আছে। তো দর্শক, পলিটিক্যাল গভর্নমেন্ট কিছুটা দলীয় নিয়োগ থাকবে, বয়সের দোষে কিছু আকাম করতেই পারে, এরকম একটা কথা না। উন্নত সব গণতান্ত্রিক দেশে পলিটিক্যাল গভর্নমেন্টই, আমেরিকাও পলিটিক্যাল গভর্নমেন্ট, ইংল্যান্ডেও পলিটিক্যাল গভর্নমেন্ট, ভারতেও পলিটিক্যাল গভর্নমেন্ট। আপনি ইংল্যান্ডে যান, দেখেন দলীয় নিয়োগ। বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর দলের দালাল, লাগারে লাগা ধান লাগা স্লোগান দিয়ে বিশ্ববিদ্যালয় ভিসি হয়। এটা ইউরোপ, আমেরিকা থেকে শুরু করে পৃথিবীর কোন গণতান্ত্রিক দেশে আছে যেখানে পলিটিক্যাল গভর্নমেন্ট আছে? কোন সভ্য দেশে পলিটিক্যাল গভর্নমেন্ট লাগারে লাগা ধান লাগা স্লোগানের রাজনৈতিক কর্মীকে, একদম থার্ড ক্লাস একাডেমিক কোয়ালিফিকেশন লোককে ভিসি নিয়োগ দেয় না? আপনি বলছেন যে কিছু দলীয় নিয়োগ হতেই পারে, কেন হবে? আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ দিবেন, হ্যাঁ আপনার দলের মধ্যে সবচেয়ে যোগ্য লোককে নিয়োগ দেন, তাও করতে পারলেন না। আর এখানে দলীয় নিয়োগ, এটা শিক্ষকদের এরকম রাজনীতি তো থাকা উচিত না। শিক্ষকদের রাজনীতি থাকবে শিক্ষকদের কল্যাণে, ছাত্রদের রাজনীতি থাকবে ছাত্র সংসদ ভিত্তিক। সবচেয়ে যোগ্য ছেলেটা শিক্ষক হবে, সবচেয়ে যোগ্য শিক্ষক ভিসি হবে, এটা হওয়া দরকার সিস্টেম। আর আপনি বলছেন যে কিছুটা দলীয় নিয়োগ থাকবেই। আপনি কি একটা অসভ্য দেশে বাস করছেন? একবিংশ শতাব্দী তথ্য প্রযুক্তির সর্বোচ্চ উৎকর্ষতার এই যুগে আপনি এসব কি বলছেন? ফালতু কথা। দেশ ধ্বংস করছেন। বিশেষ করে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে যদি এটা করে, ক্ষমতায় টিকতে পারবেন না। হাসিনার পতন হয়েছে তো বৈষম্য করে। আপনি সাংবিধানিক প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ নিয়োগে এই বৈষম্য করছেন, এই কারণেই তো আপনার পতন হবে। কেন এটা করছেন?
বিশ্ববিদ্যালয়গুলো অস্থির হয়ে উঠতে পারে এই দলকানা ভিসিদের অযোগ্যতার কারণে। দেখেন কতটা স্টুপিড সিদ্ধান্ত নিয়েছে। কুয়েটের কথা বলছি, যে ভিসিকে শিক্ষার্থীরা আন্দোলন করে অনশন করে যে ভিসিকে ক্যাম্পাস ছাড়া করেছে, সেই বিতর্কিত ব্যক্তিকে আবার শিক্ষার্থীদের উপর চাপিয়ে দিয়েছে। এখন ওই ভিসি এখন পদত্যাগ নেবেন নয়, মাসুদ ভিসি মাসুদের কথা বলছে। শিক্ষার্থীদের উপর শিক্ষার্থীদের রামদা নিয়ে কোপানোর জন্য বহিরাগত সন্ত্রাসী ভাড়া করেছেন যে ভিসি মাসুদ, সেই ভিসি মাসুদকে ভিসি বানিয়েছেন বিএনপি সরকার। এখন সেই শিক্ষার্থীদেরকে আবারও রামদা দিয়ে কোপানোর ব্যবস্থা করবেন। এখন এই যে ক্যাম্পাসগুলোতে একদম দলবাজ ভিসিদের নিয়োগ দিয়েছেন, আরো বিভিন্ন সব জায়গায় দলবাজদের নিয়োগ দিচ্ছেন। অন্য জায়গায় তো বা ঝুঁকি নাই, কিন্তু যেখানে যেই প্রতিষ্ঠানের নিয়োগের সম্পর্কটা বা যেই প্রতিষ্ঠানে এই অবৈধ এই অনৈতিক নিয়োগের প্রভাব শিক্ষার্থীদের উপর পড়ে, সেটা বিএনপির জন্য আত্মবিধ্বংসী। কিভাবে? সাপোজ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোনো একটা অঘটন ঘটে গেল, যেহেতু দলীয় ভিসি ছাত্র দলকে সব আকাম করার সুযোগ দিবেন, শিবিরকে ছাত্র সংসদকে অকার্যকর করে দিতে পারেন। যদি এটা করে বিশ্ববিদ্যালয় যদি আন্দোলন শুরু হয়ে যায়, অস্থির হয়ে যায়, এবং পিএসসি তে নিয়োগের ক্ষেত্রে যদি এরকম বৈষম্য থাকে, বিএনপির লোকজনকে ঢুকায়, যদি কারচুপির প্রমাণ পাওয়া যায়, সারা বাংলাদেশের ছাত্র সমাজ আবার জেগে উঠবে। আর ছাত্র সমাজ জেগে উঠলে তাহলে হাসিনার কি হয়েছে তা তো দেখেছেন। তাহলে বিএনপি সরকারেরও ওরকম হতে পারে। কেন এই কাজটা করতে হয়? বৈষম্যের বিরুদ্ধে স্লোগান দিয়ে, বৈষম্য বিরোধী আন্দোলনের ফলে সরকার গঠিত হয়েছে, সেখানে আপনি আবার বৈষম্য করবেন। স্লোগান হয়েছিল কোটা না মেধা, আর আপনি ধান লাগা কোটায় ভিসি নিয়োগ দিচ্ছেন অযোগ্য লোককে। এটা কোনো কথা? আবার মির্জা ফখরুলের মতো শিক্ষিত লোক সেটাকে বৈধতা দিচ্ছে। আরে ভাই, এটা সড়ক পরিবহন মন্ত্রী রবিউলের মতো অশিক্ষিত রাস্তার মাস্তান বৈধতা দিতে পারে সমঝোতার ভিত্তিতে চাঁদাবাজিকে। মির্জা ফখরুল আপনার মতো একজন উচ্চ শিক্ষিত লোক এটার বৈধতা দিতে পারে না। তা আপনি এটা কি করেছেন? এর ফল আপনাদেরকে পেতে হবে। এই সব কারণে আপনাদের পতন হতে পারে। পতন, হাসিনার যে পতন, ওইভাবে এক কোটা সংস্কার আন্দোলন জমে উঠে 36 দিনের মধ্যে জয় বাংলা হয়ে যাবে, এটা হাসিনা বুঝেছিল? এরকম হঠাৎ একটা ঘটনা ঘটবে, ওই একটা ঘটনা থেকে আন্দোলন ছড়িয়ে পড়ে, এক ঘটনায় এক ব্যক্তি তিউনিসিয়ায় এক ব্যক্তি প্রতিবাদ স্বরূপ নিজের গায়ে আগুন দিয়েছে, রুটির দোকানে রুটি কিনতে না পেরে। জাস্ট একটা রুটি, একটু কেরোসিন, একটু আগুন, যার ফলে 39 বছরের শাসন ভেঙে পড়েছে, পতন হয়েছে। অতএব পতন হতে, অঘটন ঘটতে বড় কোনো ঘটনা লাগে না, একটা ঘটনাকে কেন্দ্র করে হতে পারে। এই বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন জায়গায় যে মির্জা ফখরুলের এই অনৈতিক নিয়োগকে বৈধতা দেয়, এক ঘটনার কারণেই বিএনপি জয় বাংলা হয়ে যেতে পারে। ঘটনা বেশি লাগে না। হাসিনা ভালো কাজ কম করেছিল, সবই ভালো কাজ করেছিল, আকামকেও বৈধতা দিয়েছিল, ধামাচাপা দিতে পেরেছে। কিন্তু জাস্ট ওই রাজাকারের নাতিপুতি, আরে ভাই রাজাকারদের ফাঁসি দিচ্ছে তাতেই কিছু হয় নাই, মানে কথিত রাজাকারদের, ভালো মানুষকে রাজাকার বানিয়ে ফাঁসি দিয়েছে তাতেই কিছু হয় নাই। আর রাজাকারের নাতিপুতি বললে হাসিনা জয় বাংলা হয়ে যাবে, এটা কল্পনা করেছিল কেউ? না, কিন্তু সেটা হয়েছে। তো এইভাবে আমরা বলবো দর্শক, এই যে পলিটিক্যাল গভর্নমেন্ট কিছুটা দলীয় নিয়োগ থাকবেই, এর ফল বিএনপি অচিরেই পাবে, টের পাবে।